আর ম্যাচের হাইলাইটস আমরা দেখে নেব। উল্লেখযোগ্য অংশ প্রথম থেকে যে খেলা গড়িয়েছে, অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। প্রশান্ত, শুরুতেই একটা সুযোগ দেখুন, এই সুযোগটা কিন্তু সদ্ব্যবহার করতে পারেনি বালোয়ারির দক্ষতার জন্যে। এরপরে হেডটা, যেটা এটাও কিন্তু একটা ব্রিলিয়েন্ট সেভ ছিল আমাদের অভিষেক বালোয়ারির জন্য, কিন্তু যে এটাও একটা ভালো শট ছিল, খুব ভালো সেভ। ছোট জায়গা থেকে অনেকগুলো ট্রাই করে গেছে সমানে এই খেলার মধ্যে, কিন্তু কালীঘাট স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন এটাও একটা ভালো শট মারতে গেছিল, আউটসাইড লেগে বাইরে চলে যায়, কিন্তু চেষ্টা ত্রুটি। এই যে গোলটা দেখুন, কি চমৎকার টাইমিং, কি চমৎকার বলের সাথে যে মিডটা এসে করলো হোরাম, টাইমিং, শুধু মাথাটাকে স্ট্রেট রেখেছে, মাথা কিন্তু ঘোরায়নি, বলের সুইং ছিল, ক্যারি করে বল জালে চলে যায়। এটা কিন্তু একটা বিশ্বমানের গোল, ভালো গোল, টাইমিং খুব ভালো। এটাও একটা দেখুন অসাধারণ সেভ করেছিল মোহনবাগানের জন্য, কিন্তু সালাউদ্দিন ফার্স্ট হাফে বারের ভেতরে লেগে, ওই বারে লেগে, পোস্টে লেগে কিন্তু চলে আসে, যেটা থেকে কিন্তু গোল যে কোনো মুহূর্তে হতে পারতো। এইভাবেই হাফ টাইম দেখুন, হাফ টাইমের পর এটা থেকে পেনাল্টি গোল, এটা অবশ্যই পেনাল্টি ছিল, পেনাল্টি গোল থেকে কিন্তু মোহনবাগান সমতা বেলায়। টুকাই সেক্ষেত্রে ফাউল করেছিলেন এবং আদিল চমৎকারভাবে মাথা ঠান্ডা রেখে গোল করেছিলেন, ফলে 1-1 হয়ে গেছিল দ্বিতীয়ার্ধে। আবার এবার দ্বিতীয়ার্ধে খেলা চলছে, সরাসরি বল চলে গেছিল গোলরক্ষকের কাছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে দেখুন, মোহনবাগান সেই পর্বটায় ভালো ফাইট করছিল, কিন্তু তারপর আস্তে আস্তে যেন খেলা হারিয়ে পেল। কালি এই যে শটটা, বুদ্ধিতে এই সৈকতের গোল, আমি তো বলবো অসাধারণ কমিটমেন্ট, অসাধারণ বলের সাথে টাইমিং দেখুন, আউটসাইডটাকে শুধু ইউজ করে, ইনস্টেপ দিয়ে মেরেছে আউটসাইডটাকে ইউজ করে, অর্থাৎ এই ধরনের গোল কিন্তু দেখতেই মাঠে আছে। এটা একটা বাপায় শট ছিল, ভালো শট ছিল, এই 1-1টা কিন্তু নেবেই একটা সুযোগ পেয়ে গেছিল, এটা থেকে গোল হলেও হতে পারতো।